আজ আমরা ভোট দিই মেশিনে, যাকে বলে ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। কিভাবে এলো এটা? এর ইতিহাসটা বেশ ইন্টারেস্টিং। যতদূর জানা যায়, ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রথম ধারণা আসে 1960-এর দশকের দিকে, যখন বিভিন্ন দেশে নির্বাচনকে দ্রুত ও নির্ভুল করার চেষ্টা চলছে। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়। তবে ভারতে এই মেশিন তৈরি হয় তার আরো প্রায় 2 দশক পরে। আর ভারতীয় ইলেকশন কমিশন এই মেশিন তৈরির দায়িত্ব দেয় ইলেকশন কোঅপারেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নামে 2 কোম্পানিকে। ভারতে ইভিএম মেশিন তৈরি তো হলো, কিন্তু এর প্রথম ব্যবহার হয় কখন? 1982 সালের কেরালার একটি নির্বাচনে। কিন্তু পরে আদালত এটি ব্যবহারে আপত্তি তোলে, কারণ তখন আইনগত কোনো অনুমোদন ছিল না। পরে 1989-এ ভারতের নির্বাচন আইন সংশোধন করে সেখানে ইভিএম ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এরপর 2004 সালের লোকসভা নির্বাচন থেকে পুরো ভারতে সম্পূর্ণভাবে ইভিএম মেশিন ব্যবহার শুরু হয়। এছাড়া ভোটের স্বচ্ছতা বাড়াতে 2013 সালে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল ব্যবস্থা যোগ করা হয়। এর ফলে ভোটার দেখতে পারে যে সে কাকে ভোট দিল। এক কথায় ইভিএম মেশিন এসে নির্বাচনকে নির্ভুল, দ্রুত এবং স্বচ্ছ রূপ দিয়েছে। তাহলে বলুন, ভোট দেবেন কোনখানে? আপনার যেখানে ইচ্ছা সেখানে। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্প রূপে।